ধৈর্য ধারণ করা, সন্তুষ্ট হয়ে যাওয়া আল্লাহ যেটা ভাগ্যে রেখেছেন সেটার উপর। এটা হচ্ছে বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করা। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম যে যখন আপনি বাসর ঘরে স্ত্রীর সাথে মিলনে যাবেন তখনও ইসলাম দোয়া শিখিয়ে দিয়েছে। কি সেই দোয়া? বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। হে আল্লাহ, আজকে আমাদের এই মিলন থেকে আপনি শয়তানকে দূরে রাখেন এবং এর মাধ্যমে আপনি যে সন্তান রিজিক হিসেবে দিবেন সেই সন্তানকেও শয়তানের সংস্পর্শ থেকে দূরে রাখিয়েন। কত বড়, কত মহৎ দোয়া! প্রত্যেক স্টেপ ইসলাম বলে দিয়েছে যে কিভাবে আপনি আদর্শ পরিবার গড়ে তুলবেন। যদি এগুলো একটাও আপনি না করেন তাহলে কিভাবে আদর্শ পরিবার হবে, কিভাবে সৎ সন্তান হবে, কিভাবে সন্তানকে আপনি ভালো করার আশা করতে পারেন? সম্ভব নয়। এগুলো স্টেপ বাই স্টেপ অনুসরণ করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। এবার যখন সন্তান মায়ের পেটে আসলো, 9 মাস 10 দিন এই সন্তান, 9 মাস 10 দিন মায়ের ঋতু বন্ধ থাকে, হাইজ বন্ধ থাকে। কেন? এই 9 মাস 10 দিন মায়ের রক্ত সন্তান খায়, সন্তান বেড়ে ওঠে, তার শরীর বেড়ে ওঠে মায়ের রক্ত থেকে, যেটা নাভির মাধ্যমে সন্তান গ্রহণ করে থাকে। এটা আল্লাহর সিস্টেম, আল্লাহ করে দিয়েছে এইভাবে। তো এই 9 মাস 10 দিন মা যা কিছু করবে তার প্রভাব ওই সন্তানের উপর পড়বেই পড়বে। এই 9 মাস 10 দিন যদি মা কোরআন তেলাওয়াত না করে, সালাত আদায় না করে, ঝগড়াঝাটিতে ব্যস্ত থাকে, পরকীয়ায় ব্যস্ত থাকে, টিভি সিরিয়াল দেখায় ব্যস্ত থাকে, জেনায় ব্যস্ত থাকে, তাহলে প্রত্যেক কুকর্মের প্রভাব ওই নিষ্পাপ সন্তানের উপর পড়বে। শুধু তাই নয়, 2.5 বছর বয়স পর্যন্ত সন্তান মায়ের দুধ খেতে থাকবে। ওই 2.5 বছর বয়স পর্যন্ত মা যা কিছু করবে তার একদম ডাইরেক্ট প্রভাব, সরাসরি প্রভাব সন্তানের উপর পড়বে, নিষ্পাপ সন্তানের উপর। তাহলে এই সন্তানকে ভালো রাখার দায়িত্ব কার? মায়ের। এই দায়িত্ব মাকে বুঝতে হবে। কে বলেছে মা বেকার? কে বলেছে আমার স্ত্রী, আমার মেয়ে বাড়িতে বেকার বসে আছে? অসম্ভব। আপনার স্ত্রী হাউস ওয়াইফ এই নামটাও ঠিক নয়, হাউস মেকার। আদর্শ পরিবারের কারিগর হচ্ছে আপনার স্ত্রী। ওর কাজ